ঘরে বসে যদি অল্প খরচে এত মজার মজার নাস্তা বানিয়ে নেওয়া যায়, তার উপর হেলদি এবং ভীষণ মজার, তাহলে আর বেশি দাম দিয়ে বাহির থেকে কিনে খেতে কেন যাব। ঘরেই তৈরি করে নিয়েছি অনেক মজার হেলদি একটা নাস্তা, ডিম এবং সামান্য একটু চিকেন দিয়ে। আজকে আমাদের সন্ধ্যায় এই নাস্তাটা ছিল। তো বাচ্চাদেরকে সন্ধ্যায় নাস্তা না দিলে ওরা পড়তেই বসতে চায় না, পড়তে বসলেও দেখা যায় বারবার ওই নাস্তার কথায় উঠাবে। তো আমি যার কারণে সন্ধ্যা হলেই ওদের নাস্তা রেডি করে দিই, আর ওরা সুন্দর করে খেয়ে পড়তে বসে যায়। তো আজকে সন্ধ্যায় কি নাস্তা বানাবো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি খাবে, কি নাস্তা বানিয়ে দিব বলো। এটা বলতেই জেবা বলে বসলো, তুমি না আজকে ডিম কিনে নিয়ে আসলে বাজার থেকে, তো ডিম দিয়ে তুমি যে একটা নাস্তা বানাও ওটা খুব ভালো লাগে খেতে, ওই নাস্তাটাই আজকে আবার করে দাও। তো ও ডিম নিয়ে আসলো চারটা, আমি তিনটা এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটা রেখে দিছি, তো একটা আবার পরবর্তীতে কাজে লাগবে। তো তিনটা ডিম আর সাথে সামান্য একটু চিকেন দিয়েছি, দেখেন এখানে ব্রেস্ট পিসের অর্ধেকটা, আর সাথে একটা আলু দিয়েছি মাঝারি সাইজের। তো সবকিছু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে উঠানোর পর আবার ভালো করে ধুয়ে এরপরে আমরা উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর চিকেনটা এই পানি থেকে উঠিয়ে আরো 2-3 বার ভালো করে ধুয়ে এরপরে সুন্দর করে ম্যাশ করে দিব। তো আমি ডিমের গুলোও ছিলে নিয়েছি আর সবকিছু ছিলে এখন এগুলো সবকিছু একেবারে গুঁড়া গুঁড়া করে দিব। তো ডিমগুলো সামান্য একটু বড় বড় গোটা গোটা থাকলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে, তো সেই অনুসারেই ভেঙে নেবেন। এরপরে বেশি করে কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স আর একটু সরিষার তেল। আর একটা জিনিস এখানে আমার মিসিং হয়ে গেছে, আমি এখানে দেখাইনি আপনাদের, মানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো লাগবে। আমি দিয়েছি অফ ক্যামেরাতে, আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো সামান্য একটু আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিবেন, ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। এরপরে জাস্ট হাত দিয়ে মেখে নেবেন, বাইন্ডিং এর জন্য কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এমনিতেই মেখে নেবেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, তো আমি এই শেপে তৈরি করে নিয়েছি। এখনো যে ডিমটা আমরা রেখেছিলাম, 4টা থেকে 3টা সিদ্ধ করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম, সেই ডিমটা ফেটিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে আমরা নিয়েছি ময়দা, আটা অথবা ময়দা যেটা থাকবে আপনারা সেটাই নিতে পারবেন। তো আটা অথবা ময়দা নিলেই হলো। এরপরে প্রথমে আমরা যে নাস্তাটা বানালাম সেইটা প্রথমে আটা ময়দায় কোট করে নেব, এরপরে ডিমের মধ্যে কোট করে নেব। এই কোটিং এর কাজটা আপনি চাইলে 2-3 বারও করতে পারেন, তাহলে উপরের কোটিংটা একটু মোটা হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনি যেভাবে খুশি সেভাবে দিয়ে নেবেন, আমি 2বার দিয়েছি একইভাবে। তো একবার ডিমে, আবার আটার ময়দার মধ্যে, তারপরে আবার ডিমে, তারপরে ভাজতে দিয়ে দিয়েছি। তো এইভাবে কোটিং করে নিলে উপরের কোটিংটা খুব মচমচে হয় আর খেতেও ভালো লাগে। আবার ভেতর থেকে আমরা তো বাইন্ডিং এর জন্য কিছু দেইনি, বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটাও একদমই থাকবে না। এরপর একটু সময় নিয়ে তেলের মধ্যে ছেড়ে মচমচে করে ভেজে তুলে নিলেই রেডি। তো আমি নাস্তা বানাতে বানাতে আমাকে কয়েকবার জিজ্ঞেস করা হয়ে গেছে, ফুপ্পি হয়নি নাস্তা, ফুপ্পি হয়নি। এদিকে আমার বাচ্চাগুলো, আম্মু তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও, মানে একটার পর একটা বলতেই আছে যে তাড়াতাড়ি বানাও। নাস্তা বানাতে শুরু করলে